আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিরোধী ইন্ডি জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন। রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোতে সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে কয়েক হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দেশের মাটি থেকে পররাষ্ট্র বিরোধী কোনো রকম কার্যকলাপ ভারত অনুমোদন করবে না বলে স্পষ্ট জানিয়েছে। ভারতের অনন্তজিৎ সিং নারুকা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ইস্যুতে সংসদের উভয় সভার অধিবেশন গতকালও দফায় দফায় ব্যাহত হয়। দিনের মতো মুলতুবি হওয়ার আগে লোকসভা 4 বার এবং রাজ্যসভা 2 বার মুলতুবি করে দিতে হয়। এর মধ্যেই অনলাইন গেমিং উৎসাহ ও নিয়ন্ত্রণ বিল 2025 লোকসভায় পাশ হয়। এই বিলে স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসকে উৎসাহদানের কথা বলা হলেও অনলাইনে টাকা পয়সা দিয়ে গেম খেলা, বিজ্ঞাপন এবং তৎসংক্রান্ত সেরকমই ক্ষতিকর কোনো খেলায় আর্থিক লেনদেনকে নিষিদ্ধ করার সংস্থান রয়েছে। এই ক্ষেত্রে নীতি প্রণয়ন, কৌশলগত উন্নয়ন এবং নিয়ন্ত্রণ নজরদারি চালানোর জন্য একটি সুসংহত অনলাইন গেমিং কর্তৃপক্ষ নিয়োগ করার কথাও বলা হয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিলটি সভায় পেশ করেন। বিলটি পেশ করে তিনি বলেন, গত 11 বছরে দেশে ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে, কাজ করছে একাধিক স্টার্টআপ সংস্থা। মন্ত্রী জানান, আর্থিক প্রতারণা ও তছরুফের ফলে অনলাইন মানি গেমিং সমাজে বিপজ্জনক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু পরিবার এর ফলে অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন। একটি রিপোর্টের উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন মানি গেমিংয়ের জন্য গত 31 মাসে 32টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। ऑनलाइन गेमिंग एक बहुत बड़ा सेक्टर बन के उभरा है। इस सेक्टर में 3 सेगमेंट है। पहला सेगमेंट है ई स्पोर्ट्स, दूसरा सेगमेंट है ऑनलाइन सोशल गेमिंग, तीसरा सेगमेंट है ऑनलाइन मनी गेमिंग। ई स्पोर्ट्स में लोग एक टीम में खेलते हैं और अब ओलंपिक्स और एशियाड जैसे बड़ी प्रतियोगिताओं में भी ई स्पोर्ट्स की चर्चा होने लगी है। दूसरा ऑनलाइन सोशल गेम्स हमारे जीवन का एक अभिन्न अंग है और जिसमें समाज पे कोई नेगेटिव इम्पैक्ट नहीं पड़ता है, उसको भी प्रमोट किया जाएगा। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে গতকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল 2025 সংসদে পাশ হয়েছে। এই বিলে অসমের গুয়াহাটিতে একটি আইআইএম স্থাপনের প্রস্তাব রয়েছে। 555 কোটি টাকা ব্যয়ে গুয়াহাটির প্রস্তাবিত এই আইআইএমে চলতি শিক্ষাবর্ষ থেকে পঠন পাঠন শুরু হবে। এই বিলটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল। 130তম সংবিধান সংশোধনী বিল 2025, কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংক্রান্ত সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল 2025 গতকাল লোকসভায় উপস্থাপিত হয়। বিরোধীদের তুমুল হৈহট্টগোলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই 3টি বিল পেশ করেন। 130তম সংবিধান সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যদি টানা 30 দিন হেফাজতে থাকেন অথবা অন্তত 5 বছর কারাবাসের সাজা পান, তাহলে তারা 31তম দিনে পদচ্যুত হবেন। কংগ্রেস, এআইএমআইএম এবং সমাজবাদী পার্টি এই বিলগুলিকে অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করে তীব্র বিরোধিতা করেছে। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আজ বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। ভোট নেওয়া হবে 9 সেপ্টেম্বর। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন গতকালই তাঁর মনোনয়ন পেশ করেন। উল্লেখ্য, জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন হচ্ছে। এটি হবে দেশের 17ম উপরাষ্ট্রপতি নির্বাচন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠক। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারা। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়েও বৈঠকে আলোচনা হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, প্যালেস্তাইন ইসরায়েল সংঘাত নিয়েও মতবিনিময় করবেন তারা। এর আগে গতকাল বিদেশমন্ত্রী মস্কোতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভের সঙ্গে ভারত রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের 26তম অধিবেশনের যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি বলেন, গত 4 বছরে পণ্য সামগ্রী ক্ষেত্রে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য 5 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। 2021 সালে $13 বিলিয়ন থেকে বেড়ে 2024-25 সালে তা $68 বিলিয়ন পৌঁছেছে। বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে ঘাটতিও দেখা দিয়েছে। ঘাটতির পরিমাণ আশঙ্কাজনকভাবে প্রায় 9 গুণ বেড়ে $6.6 বিলিয়ন থেকে $58.9 বিলিয়ন পৌঁছেছে। বিদেশমন্ত্রী জরুরি ভিত্তিতে এই সমস্যা মোকাবিলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। Last 4 years, bilateral trade in goods has increased from more fivefold, from $13 billion in 2021 to $68 billion in 24-25, and it continues to grow. However, a major trade balance has accompanied the growth. It has increased from $6.6 billion to $58.9 billion, which is about 9 times. So we need to address that urgently. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। সফরকালে শ্রী মোদী বিহারের গয়ায় 13,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে গঙ্গা নদীর ওপর আউন্তা সিমারিয়া সেতু প্রকল্পের পাশাপাশি শ্রী মোদী উদ্বোধন করবেন বখতিয়ারপুর থেকে মোকামার মধ্যে 31 নম্বর জাতীয় সড়কের 4টি লেনের। স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে প্রধানমন্ত্রী মুজাফফরপুরে হোমি ভাভা ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ কেন্দ্রের উদ্বোধন করবেন ওই দিন। একই সঙ্গে প্রধানমন্ত্রী 1,260 কোটি টাকার নগর পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী 5,200 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এক অনুষ্ঠানে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন মেট্রো রুটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মেট্রো রেলে বিমানবন্দর যাবেন এবং পুনরায় যশোর রোড মেট্রো স্টেশনে ফিরে আসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। ভারত গতকাল সফলভাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ করা হয়। ছত্তিশগড়ের 10 মহিলা সহ 29 জন মাওবাদী গতকাল আত্মসমর্পণ করেছে। এদের জন্য 55 লক্ষ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে 21 জন দান্তেওয়াড়া জেলায় পুলিশের শীর্ষ আধিকারিকদের সামনে অস্ত্র ত্যাগ করেছে। 8 জন অস্ত্র জমা দিয়েছে নারায়ণপুর জেলায় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সামনে। নতুন দিল্লি জানিয়েছে, দেশের মাটি থেকে পররাষ্ট্র বিরোধী কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ ভারত অনুমোদন করবে না। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত সরকার দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের কথিত সদস্যদের মাধ্যমে বাংলাদেশ বিরোধী বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপ সম্পর্কে অবগত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জারি করা প্রেস বিবৃতিটিও খারিজ করে দেন তিনি। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কালে যৌন নির্যাতনের যে ধারা পাকিস্তান শুরু করেছিল তা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে ভারত রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে সে দেশকে তীব্র ভর্ৎসনা করেছে। ভারতের স্থায়ী মিশনস সার্চ দ্য অ্যাফেয়ার্স এলডোস ম্যাথিউ পুনুস জানিয়েছেন, 1971 সালে পাকিস্তানি সেনার গণধর্ষণের শিকার হয়েছিলেন কমপক্ষে 4 লক্ষ মহিলা, যা আজও নজিরবিহীন লজ্জার সাক্ষী হয়ে রয়েছে এবং সেই ধারা পাকিস্তান এখনও বহন করে নিয়ে চলেছে। The utter impunity with which Pakistan Army perpetrated heinous crimes of gross sexual violence against hundreds of thousands of women in erstwhile East Pakistan in 1971 is a matter of shameful record. This deplorable pattern continues unabated and with impunity to this day. Rampant abduction, trafficking, sexual violence and forced religious conversions of thousands of vulnerable women and girls as weapons of persecution towards religious and ethnic minority communities are
reported and chronicled, including in the recent OHCHR reports. ভারতের অনন্তজিৎ সিং নারুকা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন। গতকাল কাজাখস্তানের সিমকেটে নারুকা ফাইনালে কুয়েতের মনসুর আল রশিদিকে ৫৭-৫৬ পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের আজই শেষ দিন। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবার শেষ দিনে আজ বিরোধী ইন্ডিজোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তাঁর প্রার্থীপদ দাখিল করবেন। খবর শেষ হল।